চায়নাতে উচ্চশিক্ষা হাই মার্চ 2026 ইনটেকে অ্যাপ্লিকেশন করার আগে পূর্ব প্রস্তুতি, বা আমরা যদি বলি ছোট করে যে চায়নাতে মার্চ ইনটেকে অ্যাপ্লিকেশন করার আগে কিভাবে প্রস্তুতি নেবেন বা এখন থেকে কিভাবে নিজেকে তৈরি রাখবেন। তো আমরা একটু যদি ছোট করে বলি যে কেন মার্চ ইনটেক, কেন এত ইম্পর্টেন্ট চায়নাতে মার্চ ইনটেক, বা প্রতি বছর মার্চ ইনটেক কেন এত বেশি শিক্ষার্থী চায়নাতে অ্যাডমিশন নিয়ে পড়তে যায়। আমরা অনেকেই একটা ধারণা যে চায়নাতে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এবং এটা ট্রু। চায়নাতে আপনার একাডেমিক পড়াশোনা হয়তো বা সকল কিছুই ইংলিশে হবে বা ইংলিশ মিডিয়াম, কিন্তু আপনি অ্যাডভান্টেজ যদি আপনি নিতে চান, যদি আপনি আউটসাইড অফ ইউর ইউনিভার্সিটি চিন্তা করেন, আউটসাইড ইউনিভার্সিটি বা সিটি অ্যাডভান্টেজ বা যে কোনো অ্যাডভান্টেজ আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু একটা বড় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এবং সেটা কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তো অনেক শিক্ষার্থী আছে এই চাইনিজ ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটাকে ওভারকাম করার জন্য আর্লি চায়নাতে যেতে চাই। তো চায়নাতে যেহেতু দুইটা ইনটেক, তার মধ্যে মার্চ ইনটেকে আমরা জানি ভার্সিটিগুলো, সবগুলো না, কিছু কিছু ভার্সিটি বা ম্যাক্সিমাম ভার্সিটি আছে যারা ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর রান করে। লাইক আপনার 6 মান্থের ল্যাঙ্গুয়েজ কোর্স হবে, দেন ল্যাঙ্গুয়েজ শেষ করে আপনি সেপ্টেম্বর থেকে মেজর কোর্স রান করতে পারবেন। এবং এখানে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন, প্রথমে যদি বলি যে সকলের প্রথমে আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট রাখতে হবে, এবং এই পাসপোর্টের মেয়াদ মিনিমাম 1 বছর আপনাকে যেন থাকে, সেইভাবে আপনাকে মাথায় রাখতে হবে। যদি সম্ভব হয় পাসপোর্টের মেয়াদটা 4 বছর মিনিমাম করে রাখবেন। কিছু কিছু প্রভিন্স আছে যারা 1-2 বছর অ্যাকসেপ্ট করে না, তারা টোটাল কোর্স ডিউরেশনটা অ্যাকসেপ্ট করে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট রাখতে হবে, সাথে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, একাডেমিক সার্টিফিকেট, এইগুলো প্রপার আপনাকে আপনার হাতে গোছায় রাখতে হবে। অনেক সময় আমরা এটা দেখেছি, অনেক শিক্ষার্থীর নামের বানানে ভুল থাকে, অনেক শিক্ষার্থীর সার্টিফিকেট পায় না বা আসে না বা জানে না কোথায় বা হারিয়ে গিয়েছে। তো এইগুলো রেডি করে রাখতে, যদি কোনোভাবে নামের স্পেলিংয়ে ভুল থাকে তাহলে খুব একটা কাঠখড় পড়ানোর দরকার নাই। বাংলাদেশ থেকে আপনি একটা লয়ার দিয়ে আপনি চাইলে একটা এফিডেভিট করে নিয়েও কিন্তু আপনি সামনে আগাতে পারবেন। এরপরে আপনার একটা সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও আপনাকে রেডি রাখতে হবে। ইতিপূর্বে এগুলো লাগতো না, বাট আমরা 2025 সেপ্টেম্বর ইনটেকের জন্য দেখেছি 95% ইউনিভার্সিটি একটা সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও চাচ্ছে, এবং আমরা এটাও দেখেছি অনেক ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম নিচ্ছে, এবং অনেক ইউনিভার্সিটি আছে এন্ট্রান্স এক্সাম নেওয়ার পরও একটা আপনার ভিডিও ইন্টারভিউ নিচ্ছে, এবং অনেক ইউনিভার্সিটি আছে এন্ট্রান্স এক্সাম নিচ্ছে না, বাট ভিডিও ইন্টারভিউ এবং সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও নিচ্ছে। দ্যাট মিনস আপনি যদি মার্চ 26 ইনটেকের প্ল্যানিং করেন, তাহলে আপনাকে অবশ্যই এই 3টা ব্যাপারে আপনাকে দক্ষতা বা আপনাকে আইডিয়া রাখতে হবে। প্রথম হলো একটা সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও খুব ভালোভাবে আপনাকে 1 থেকে 3 মিনিটের মধ্যে এখানে আপনাকে বলতে হবে। সেকেন্ড ধাপ আসবে ভিডিও ইন্টারভিউ দেওয়ার মানসিকতা। লাইক ভার্সিটিগুলো আপনাকে জাজ করবে, কারণ চায়নাতে কিন্তু এখনও আইএলস বাদেও কিন্তু অ্যাডমিশন হয়, এবং ম্যাক্সিমাম ভার্সিটি উইথাউট আইএলস অ্যাডমিশন নেয়। তো সেখানে তারা আপনাকে জাজ করার জন্য একটা ভিডিও ইন্টারভিউ নিতে পারে। লাইক আপনার তো কোনো সার্টিফিকেট না আইএলসের, তো আপনি যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবেন একটা ভালো ভার্সিটিতে বা পারবেন, এটার কী গ্যারান্টি আছে? তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এটা কিন্তু চাইবে বা চাইতে পারে। সামনের দিনগুলো কিন্তু কঠিন হচ্ছে আস্তে আস্তে, এবং কিছু ইউনিভার্সিটি আছে যারা কিন্তু রিটেন এক্সামের কথাও বলতে পারে। তো আপনাকে একটা ধারণা নিয়ে রাখতে হবে। আপনাকে অবশ্যই 1 কপির ছবি আপনাকে রাখতে হবে। আমি যে ডকুমেন্টস বললাম, এইগুলো সকল ডকুমেন্টস আপনাকে কিন্তু পিডিএফ আকারে বা ইমেজ আকারে স্ক্যান করে রাখবেন একটা ফাইলে। এর বাইরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এর বাইরে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এর বাইরে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে। এইগুলো হলো এই ইনিশিয়াল জিনিসগুলো রেডি করে রাখবেন। অনেক সময় আছে প্যারেন্টস এনআইডি কার্ড চাই, অনেক সময় আছে যদি কারো বয়স 18-এর কম হয় তাহলে একটা গ্রান্টর ইন চায়নাতে আছে এমন একটা ব্যক্তির একটা গ্রান্টারশিপ আপনাকে দিতে হবে। তো এইগুলো রেডি করে রাখবেন, এবং আপনি খুঁজতে থাকবেন যে আপনার পছন্দের ভার্সিটি, আপনার পছন্দের সাবজেক্ট তারা আদৌ মার্চ ইনটেক অফার করে কিনা। আমি যদি বলি যে শুধুমাত্র একদিকে চোখ রাখবেন না, আপনি যদি মার্চ ইনটেকে পড়তে চান আপনাকে মাল্টিপুল আপনাকে অপশন রাখতে হবে। লাইক যে আমার ভার্সিটি হতেই হবে 500-এর মধ্যে, সাবজেক্ট এটাই পেতে হবে, সিটি ওটাই হতে হবে, স্কলারশিপ ফুলফিল লাগবে, এত সমীকরণ মিলায় আসলে কখনো অ্যাডমিশন হয় না। আপনাকে অবশ্যই আপনাকে অপশন রাখতে হবে, স্যাক্রিফাইস করার মন মানসিকতা রাখতে হবে। যদি এইভাবে আগাতে পারেন তাহলে দেখবেন নিশ্চয়ই হয়তো একটা ভালো ভার্সিটি পেয়েছেন, হয়তো একটা ভালো স্কলারশিপ এবং আপনার পছন্দ সাবজেক্টও পেয়েছেন। তো এইভাবে প্রস্তুতি নেবেন, এবং
মানে ওয়েট করবেন বা একটু ধারণা নেবেন কোন ভার্সিটি মার্সিনটেকে ওপেন করছে, কোনটা করছে না। অনেক সময় অনেক ব্যক্তি প্রতিষ্ঠান আছে যারা প্রিভিয়াস ইয়ারের একটা কম্পেয়ার করে একটা পোস্ট দিয়ে দেয় অমুক ভার্সিটি নিচ্ছে, বাট আলটিমেট দেখা গিয়েছে অমুক ভার্সিটি অ্যাডমিশন নিচ্ছে না। ইভেন প্রতি বছর ভার্সিটির ফিস কিন্তু চেঞ্জ হয় প্রতি বছর। আগে যে ভার্সিটি সাপোজ আপনার হোস্টেল ফি লাগতো 2000 RMB, এখন সেটা 2500 RMB। কিন্তু অনেক প্রতিষ্ঠান বা ব্যক্তি আছে যে গত বছরেরটাই মার্কেটিং করছে। তো আপনি এটা প্রপারলি এটা আপনি জেনে বুঝে নেবেন। সেটা খুব একটা আমি যদি বলি ওয়েবসাইট চেক করলে খুব একটা আইডিয়া পাওয়া যাবে না চায়নাতে। আপনাকে বেটার ভার্সিটি কারোর সাথে যোগাযোগ করা, অথবা আপনি ভার্সিটি কল করতে পারেন বা ইমেইল করে আপনি আপ টু ডেট নিতে পারেন, অথবা কোনো প্রতিষ্ঠান যারা অলরেডি ওইখানে স্টুডেন্ট পাঠিয়েছে, যারা কাজ করছে, যারা ট্রাস্টেড আপনার কাছে মনে হয়, তাদের কাছ থেকে প্রপার ইনফরমেশন নিয়ে টাকাতে পারেন, দেন একটা বাজেট করতে পারেন। এইভাবে যখন সব ঠিকঠাক থাকবে দেন আর্লি বার্ডস অ্যাপ্লিকেশন করবেন। চায়নাতে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, খুব ইম্পর্টেন্ট কথাটা। চায়নাতে আমরা এমনও শিক্ষার্থী আমরা সেপ্টেম্বরটাকে পেয়েছি IELTS 7.5 থাকা সত্ত্বেও অ্যাডমিশনই হচ্ছে না। স্কলারশিপ তো দূরে থাক, ইভেন যদি অ্যাডমিশনও হয় আমি বলে দিচ্ছি খুব একটা ভালো স্কলারশিপ হয়তো সে পাবে না, তার পছন্দের স্কলারশিপ, বিকজ লিমিটেড। ইভেন আমরা এমনও অনেক ফাইল পেয়েছি সেপ্টেম্বর থেকে যাদের রেজাল্ট 1.9 2.5, বাট তারাও আলহামদুলিল্লাহ অ্যাডমিশন পেয়েছে এবং মোটামুটি স্কলারশিপ পেয়েছে। কারণটা কি, যত আর্লি আপনি অ্যাপ্লাই করবেন তত আর্লি আপনি ফিডব্যাক পাবেন, তত আর্লি আপনি অপশন পাবেন। সামহাও যদি আপনার পছন্দের ভার্সিটি যদি আপনি রিজেক্টও করে, তাও ইউ আর গেটিং আ সেকেন্ড চান্স, আপনি অন্যান্য ভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। শেষ সময় দেখা গিয়েছে কি, যত ভালো প্রোফাইল হোক না কেন, যেহেতু লিমিটেড একটা সিট চলে আসে, ওই সময় কিন্তু ভার্সিটিগুলো কিন্তু খুব একটা অ্যাকসেপ্ট করে না। তো এইভাবে প্রস্তুতি নিয়ে আপনি কানেক্টেড থাকবেন। কানেক্টেড থেকে দেন প্রপার টাইমে, মোটামুটি চায়নাতে মার্কস ইনটেকের কাজ মোটামুটি সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে। আপনি প্রপার টাইম অ্যাপ্লাই করলে আশা করি আপনার প্রোফাইলে ভালো একটা স্কলারশিপ সহ ভালো ভার্সিটিতে অ্যাডমিশন আনা সম্ভব। আমরা WWC 6 বছর বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। যদি চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার কোনো আগ্রহ থাকে, যদি জানার ইচ্ছা থাকে, আপনি চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, অফিসে আসতে পারেন। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC র সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।